চারটি পরীক্ষা সম্পর্কে আজ আমরা জানবো যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিভাবে পরীক্ষা করেছেন। এই ঘটনাগুলো আমরা প্রত্যেকেই জানি। এক নম্বরে পরীক্ষা হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছিলেন, জন্মসূত্রে তার পিতা ছিল মূর্তি পূজক, এটা আমরা প্রত্যেকেই জানি। একজন সন্তান যখন তার পরিবারের মধ্যে বেড়ে ওঠে, সে যদি ইসলামের মধ্যে বেড়ে ওঠে, তার মধ্যে ইসলামের যে বৈশিষ্ট্য, ইসলামের যে গুণাগুণ, সেগুলো তার ভিতরে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা উম্মাহ, এমন একটা জাতি, তার পিতামাতার মাধ্যমে পৃথিবীতে আসার পরেই তিনি দেখতে পেয়েছেন তার পিতা মূর্তি পূজক। এরপর ছোট থেকেই তিনি নিজে থেকে ইমানের তাগিদ হিসেবে তিনি এগুলোকে বর্জন করেছেন। মহান আল্লাহ তাআলাকে তিনি খুঁজেছেন, অন্তর দিয়ে খুঁজেছেন যে বিশ্ব, এই পরিমণ্ডল, এই জমিন, এই আকাশ, এই সূর্য, এই বাতাস, এই সব কিছু কোনো কিছু এমনি এমনি সৃষ্টি হয়নি। এগুলো কোনো কিছু আপনা আপনি সৃষ্টি হয়নি। এগুলোর অবশ্যই একজন স্রষ্টা রয়েছেন। আর আমাকে, আপনাকে, তিনি বলেন আমার পিতাকে, এরকম মানুষকে যারা পরিচালিত করেন, যারা মানুষ, যার হাতে মানুষের জীবন, যার হাতে মানুষের মরণ, তিনি হলেন একমাত্র রব। যেই রবের ইবাদত আমাদেরকে করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট থেকে এরকম ধারণা নিয়ে তিনি বড় হলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বড় হতে লাগলেন, যুবক বয়সে, এটা আমরা ঘটনা প্রত্যেকেই জানি যে মূর্তিগুলোকে ভেঙে দিয়েছিলেন। যখন মূর্তিগুলোকে ভেঙে দেওয়া হয়েছিল, সেই কওমের লোকেরা, সেই জাতির লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামকে বিশাল আগুনের স্তূপে, বিশাল আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। এই ঘটনা আমরা ছোট থেকেই জানি। কিন্তু মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঘোষণা আসলো। এটা সূরা আম্বিয়ার 69 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে বলে দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, আমার প্রিয় নবীর জন্য তুমি শীতল হয়ে যাও, তুমি ঠান্ডা হয়ে যাও। এরকম কাফের সম্প্রদায় যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচানোর জন্য এরকম অসংখ্য ফেরেশতারা তারা এসেছিল। আগুনের ফেরেশতারা এসেছেন, পানির ফেরেশতারা এসেছেন, সকল ফেরেশতারা এসে ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করতে চেয়েছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার উপর ভরসা রেখে, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রেখে তিনি কারো সাহায্য নেননি। তিনি বলেছেন আমার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। ঠিক তখনই আল্লাহ তাআলা আগুনকে হুকুম করে দিয়েছেন, হে আগুন, তুমি নরমাল তোমার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের মধ্যে তুমি এখন থাকতে পারবে না। তুমি আমার বন্ধুর জন্য, আমার প্রিয় এই নবীর জন্য তুমি শীতল হয়ে যাও, তুমি ঠান্ডা হয়ে যাও। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষার মধ্যে তিনি সফলতা অর্জন করেছিলেন।